সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, কলকাতার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বৈঠক জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দাফাঁস হয় এবং একথা আপনারা সকলে ভালো করেই জানেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জেলে রয়েছে। এক কথায় বলতে গেলে পুরো শিক্ষা ব্যবস্থাটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আবহে লোকসভা নির্বাচন শুরু হতেই রাজ্যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, যা নিয়ে লোকসভা ভোট চলাকালীন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং আপনারা সকলেই জানেন সেই মামলায় আপাতত কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। কিছুদিনের মধ্যে রয়েছে পরবর্তী শুনানি। এছাড়াও আপনারা সকলেই জানেন আরও বিভিন্ন রকমের মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে যেখানে কলকাতা হাইকোর্ট কঠোর পদক্ষেপ নিয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আশ্বস্ত হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক মামলায় তারা কিন্তু জিতেছে। আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হতে পারে জানাবো আজকের এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দর্শক, বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই শনিবার একই মঞ্চে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে থাকবেন। তিনি কলকাতায় এসেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি দ্বিশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শনিবার সেই উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা তার। সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। দুজনেই সেখানে বক্তৃতা দিবেন বা দুজনেরই সেখানে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তবে নিয়োগ দুর্নীতি সহ রাজ্যের বহু মামলাই এখন সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন বা সুপ্রিম কোর্টে কিন্তু চলছে, কথা আপনারা সকলেই জানেন। এর মধ্যে কয়েকটি মামলা রয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। কথা আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যে রাজ্য রাজনীতিতে এত বড় তোলপাড় পড়ে গিয়েছে, এই সমস্ত যে বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে গিয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু মামলা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চেও। সম্প্রতি 32,000 চাকরি বাতিলের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন তিনি। আপনারা জানেন রাজ্যের যোগ্য অযোগ্য এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টে। সেই রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ না হওয়ায় সরাসরি সুপ্রিম কোর্টের তিনি দ্বারস্থ হয়। তবে সুপ্রিম কোর্টে সেই মামলায় কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আর সেই মামলা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। দর্শক, এই আবহে লোকসভা ভোটের প্রচারের মঞ্চ থেকে সেই কারণে বিচারপতিকে ধন্যবাদও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন, লোকসভা ভোটের বিভিন্ন প্রচার এর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে ধন্যবাদ জানিয়েছেন। পক্ষান্তরে মমতা লোকসভা ভোটের প্রচারে নেমে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তার বিভিন্ন নির্দেশের কথাও তুলে ধরেছেন। একদিকে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তীব্র প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তার বিভিন্ন নির্দেশের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। একথা আপনারা সকলেই জানেন। যদিও সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা কিছু বলেনি, তবে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, রাজ্য সরকার কিছু করতে গেলেই আইনি পথে হেঁটে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও মন্তব্য করেছেন, হাইকোর্টকে বোঝাতে হবে বার কাউন্সিলিং, বার সংগঠনকে নিয়ে দরকারে প্রধান বিচারপতিদের সঙ্গে বৈঠক করতে হবে, এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই আবহে বাইপাসের ধারে একটি হোটেলে বলরুম আয়োজন করা হয়েছে জুডিশিয়াল একাডেমি আলোচনা চক্র। এই আবহেই একটি বাইপাসের ধারে একটি হোটেলে বলরুমের আয়োজন করা হয়েছে জুডিশিয়াল একাডেমি আলোচনা চক্রের। সেখানেই থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবাজ্ঞানামও, যিনি সম্প্রতি অতীতে রাজ্যের বহু মামলায় রাজ্যের বিপক্ষে রায় দিয়েছেন। শনিবার অনুষ্ঠানের অবসরে তার সঙ্গে মমতার কোনো কথা হয় কি না তাও দেখার বা অনেকেই কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। যেমন কলকাতা হাইকোর্টের একটি অনুষ্ঠানের তৎকালীন বিচারপতি অভিজিতের সঙ্গেও মমতা কথা বলেছেন, জানিয়ে ইতিমধ্যেই এই সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, সবচাইতে যে গুরুত্বপূর্ণ বৈঠক সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বৈঠক। এই বৈঠক কতক্ষণ হয়, কি তথ্য বেরিয়ে আসে এই বৈঠক থেকে, সেই দিকেই কিন্তু নজর রয়েছে গোটা বাংলার। আপনাদের কি মতামত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বৈঠক হবে, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, ধন্যবাদ।